আসসালামু আলাইকুম। আমরা আজকে অনার্স প্রথম বর্ষের আমরা ভেক্টর চ্যাপ্টারের দুটি গাণিতিক এক্সাম্পল দেখব। আমরা এর পূর্বে ডট গুণনের গাণিতিক এক্সাম্পল দেখেছিলাম। আজকে আমরা দেখব সমতলীয় হওয়ার যেই শর্ত, এই শর্ত টাইপের অঙ্ক। এবং আমরা আসলে এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে এই সমতলীয় ভেক্টরের বাকি যেটা মানে অঙ্কগুলো থাকবে বা গাণিতিক সমস্যাগুলো থাকবে এগুলো আমরা করতে সক্ষম হব। তো আমরা এই দুইটার মাধ্যমে বাকি অঙ্কগুলো শিখে যাচ্ছি। ফলে ওগুলো যখন আপনারা ট্রাই করবেন আশা করি আপনারা ওগুলো খুব সুন্দর মতো করতে পারবেন। তো আমি জাস্ট এই দুইটা এক্সাম্পলই দেখাবো, বাকিগুলো আপনাদের নিজেদের করতে হবে। ওকে, তাহলে চলুন আমরা দেখি যে প্রথম আমাদের কি এক্সাম্পলটা আমরা রেখেছি। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথম এক্সাম্পলটি হচ্ছে আমাদের ধ্রুবক এম। ধ্রুবক এই যে ধ্রুবক এম, এই এম এর মান কত হলে দেখা যাচ্ছে যে তিনটা ভেক্টর আছে আমার, এ ভেক্টর, ভি ভেক্টর এবং সি ভেক্টর। এই তিনটা ভেক্টর একই তলে অবস্থান করবে। তার মানে তারা যদি একটা সারফেসে অবস্থান করতে চায় তাহলে তাদের একটা ভেক্টরের মধ্যে কি আছে, আমাদের ধ্রুবক মান দেওয়া আছে। এই যে ধ্রুবক মান সেটা হচ্ছে কি এম। এই এম এর মানটা কত প্রয়োজন, কি জন্য? তারা একই সমতলীয় হওয়ার জন্য। তাহলে দেখা যাচ্ছে একই সমতলীয় হওয়ার জন্য এম এর একটা মান প্রয়োজন। কি? আবারও খেয়াল করি, একই সমতলে হওয়ার জন্য কি, একই সমতলে সমতলে হওয়ার জন্য কি দরকার? এম এর মান প্রয়োজন। এম এর মান প্রয়োজন। ওকে, তাহলে এম এর মান প্রয়োজন, আর সেটা কিন্তু আমাদের কোশ্চেনে অলরেডি চেয়েছে। এখন দেখা যাচ্ছে তাহলে এম এর মান যেহেতু আমার কাছে নাই, তাহলে আমার কাছে আর কোনটা জিনিস থাকতে হবে? আরেকটা হচ্ছে একই সমতলে। তার মানে এই দুইটা প্রশ্নের মানে মূল পয়েন্ট দুইটা বুঝতে হবে। হয় আমাকে কি করবে তারা, হয় আমাকে তারা এম এর মান দিয়ে দিবে, অথবা একই সমতলীয় হওয়া হবে এরকম শর্ত দিয়ে দিবে। তার মানে দুইটার যে কোনো একটা শর্ত আমার থাকলে আমরা অন্যটা বের করতে পারি। এখন যেহেতু এই প্রশ্নের মধ্যে কি আছে, তারা একই সমতলে অবস্থান করবে, একই সমতলে। তার মানে সমতলের মানটা আমার দেওয়া আছে, তাহলে সমতলের মানটা কি? যদি তিনটা ভেক্টর একই সমতলীয় থাকতে চায় তবে কি করতে হয়, তাদের যে কোনো দুইটা ভেক্টরের ডট গুণনের সাথে, সরি ক্রস গুণফলের সাথে অন্য ভেক্টরের ডট গুণন। তাহলে যেহেতু তিনটা ভেক্টর আছে এখানে এ বি সি, তাহলে আমরা প্রথম ভেক্টরটা হচ্ছে এ ধরলাম, দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে আমাদের ভি, এবং তৃতীয় ভেক্টরটা হচ্ছে সি। তাহলে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল, তাহলে আমরা প্রথম লাস্ট দুইটাকে ক্রস গুণফল করলে বাকি যে ভেক্টরটা থেকে যায় তার সাথে ডট গুণন, তাহলে বাকি ভেক্টরটা ছিল আমাদের এ। এই এই কন্ডিশন যদি কি হয়, শূন্য হয়, এই কন্ডিশন যদি কি হয়, শূন্য হয়, এই কন্ডিশনটা যদি কি হয়, শূন্য হয়, তবে ভেক্টর তিনটা কি আছে, একই সমতলে অবস্থান করে, এটা হচ্ছে তার শর্ত। এখন তার মানে কি, আমার কিন্তু একই সমতলে হওয়ার এই শর্ত অলরেডি জানা আছে, তাইলে আমার জানা নাই কার মানটা, এই এম এর মানটা। তাহলে আমরা এইভাবে এম এর মানটা করব। সেকেন্ড এক্সাম্পলটা আমরা এইভাবেই করব। সেখানে শুধু এম এর পরিবর্তে কি দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, আর এই এ এর নোটেশনটা আছে এই জায়গায়। তার মানে কি দুইটা অঙ্ক একই। তো আমরা প্রথমটা করা শুরু করে দিই। চলুন তাহলে প্রথমটা আমরা হোয়াইট বোর্ডে চলে আসলাম। প্রথমে আমাদের যে তিনটা ভেক্টর ছিল সেই তিনটা ভেক্টর দেওয়া ছিল এইভাবে যে a equals to 3i minus 4j plus mk। v ভেক্টরটা 2i minus j plus k, c ভেক্টরটা হচ্ছে i plus 2j minus 3k। তাহলে আমরা বলতে পারি ভেক্টর তিনটি, মানে প্রথমে তো অবশ্যই দেওয়া আছে, লিখে নিতে হবে। ভেক্টর ভেক্টর তিনটি কি হবে, ভেক্টর তিনটি, সরি,
সরি, এটা প্রথমে আমরা লিখি যে এবিসি এ বি ও সি ভেক্টর তিনটি একই তলে অবস্থান করবে যদি যদি কি হয়, এ ডট ভি ক্রস সি ইকুয়ালস টু 0 হয়। এই তো, এটাই তো শর্তটা। এখন এই শর্ত যদি তারা মানে, তবেই তো তারা একই সমতল অবস্থান করতেছে। হ্যাঁ, আমরা এই শর্ত জানি। এখন তাহলে দেখা যাচ্ছে যে এই শর্ত যদি আমরা ফুলফিল করতে চাই, তবে কি করতে হবে? প্রথমে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যে ক্রস গুণফল অংশটা রয়েছে, এই ক্রস গুণফল অংশের প্রথমে কাজটা করে নিতে হবে। তাহলে আমরা লিখি যে সরি, তাহলে আমরা প্রথমে কি করব যে বি ক্রস সি, তাহলে বি ক্রস সি সমান সমান কত? আই জে কে। এখন ক্রস গুণফলের কিন্তু এইভাবে ভেক্টর করতে হয়, এটা আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি। তাহলে বি এর কি আছে? প্রথম হচ্ছে আই এর জায়গায় 2, আর এটাতে কিছু নাই মানে হচ্ছে 1, আর এটাতে হচ্ছে প্লাস পজিটিভ 1, এটা নিচেরটা হচ্ছে সি এর মধ্যে পজিটিভ 1 আই এর ক্ষেত্রে, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে -3। তবে এখন এই অংশটুকু আমরা এই অংশটুকুর আমরা যদি এখন ক্যালকুলেশন করার ট্রাই করি, তাহলে দেখুন এটাকে আমরা কিভাবে করব। প্রথমে আই নিব, তাহলে আই এর যদি আমরা নেই, আই এর রো এবং কলাম যদি নেই, তবে আমাদের থাকে এই তিনটা। কি থাকে? আমাদের থাকে, সরি, এই চারটা থাকে। এই চারটার মধ্যে এখন ক্যালকুলেশন হবে। ওকে, তাহলে এই চারটার মধ্যে যদি ক্যালকুলেশন হয়, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে 3 ওকে 3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 2 ওকে 2, আর সূত্রে মাইনাস, তারপর হচ্ছে মাইনাস জে। আমরা এখন এই অংশটুকু বাদ দিতেছি, তাহলে আমাদের থাকবে কত? এই 2 এর সাথে এই 3 এর গুণ, -3 দুগুণে 6, আর এই -1 এর সাথে -1 গুলে -1, আবার সূত্রে যেহেতু মাইনাস ছিল, সরি, এটা +1 হয়ে গেছে। তাহলে দেখুন এটা কি হচ্ছে যে 2 দুগুণে, সরি, এটা হচ্ছে, এখানে একটু মিসক্যালকুলেশন হয়ে গেছিল, এটা না, এটা হবে যে এই 3 দুগুণে 6, মাইনাস সামনে থাকে মাইনাস, আর এই 1 এর সাথে এই 1 গুণ দিলে এককে 1, আর সূত্রের মাইনাস মাঝখানে থাকে। তারপরে হচ্ছে আমাদের কি প্লাস কে টা যদি আমরা করি, তার মানে কি কে এর সারি এবং কলাম বাদ, তাহলে থাকে আমার এই চারটা, শুধু এই চারটা থাকে। তাহলে 2 দুগুণে 4, আর এখানে হচ্ছে মাইনাস, আর মাইনাস 1, আর মাইনাস প্লাস 1 হচ্ছে -1, আলটিমেটলি এটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, দেখুন এখানে কি হয়, প্লাসে মাইনাসে -1, আর সূত্রে মাইনাসের সাথে আবার গুণ হয়ে -1 হয়ে যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে কত, 3 থেকে 2 গেলে 1 আই, ঠিক আছে, তার মানে আমরা 1টাকে না লিখলেও পারবো, তাহলে আমরা শুধু আই লিখে দিলাম। আর এখানে হচ্ছে কি যে -7, এটা হচ্ছে কি 7, 6 আর 1 হচ্ছে 7, আর এখানে -7 আর প্লাস -7 হয়ে গেল +7 জে এর জে, আর এখানে কি হচ্ছে 5, তাহলে +5k। ওকে, আচ্ছা, তো আমার একটু লেট হচ্ছে আর কি, মানে একটু স্লো হচ্ছে, কারণ আমার শরীর একটু দুর্বল, মানে একটু জ্বর আছে,
সাথে যেহেতু নতুন বোর্ড শুরু করতেছি মাত্র স্মার্ট বোর্ড, তো এখানে একটু অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতেছে প্রথম দিকে। তো এটা নিয়ে আসলে আশা করি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন এখন আমরা কি করব, আমাদের কিন্তু ভেক্টরটা চলে আসছে। আমাদের এই ভেক্টরের এই যে ক্রস ভেক্টরের যে ফলাফলটা সেটা চলে আসছে। এখন আমরা যেটা করব যে এখন a ডট বি ক্রস সি ইকুয়াল টু 0, এটা এখন এটার মানটা আমরা যদি আমরা করার চেষ্টা করি তাহলে কি হবে দেখুন, প্রথমে এই ভেক্টরটা কত ছিল আমাদের 3i মাইনাস 4j প্লাস mk, এটা ছিল এ ভেক্টরটার মান। আর বি ক্রস সি ভেক্টরের মান মাত্র আমরা পেলাম কি i প্লাস 7j প্লাস 5k। ওকে, ডান পাশে কি আছে 0। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এদের মধ্যে ডট গুণন করি, তাহলে i এর সহগের সাথে i এর সহগ হচ্ছে 3, আর 4 7 28 মাইনাস 28, আর এটা হচ্ছে প্লাস m, আর 5 এর সাথে প্লাস m5 ইকুয়ালস টু কত 0। তাহলে এখন দেখুন এখান থেকে কি হচ্ছে, তার মানে 5m, আর এখানে হচ্ছে 28 থেকে 3 গেলে হচ্ছে 25 ইকুয়ালস টু 0। আর এখানে কি হচ্ছে যে আমরা 5mটা রেখে দিলে 25টা ওই পাশে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে যদি 5 দ্বারা উভয় পক্ষে ভাগ করি তাহলে m সমান সমান কত 5 5 25। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই তিনটা ফ্যাক্টর একই সমতুল্য হবে যখন m এর মানটা কি হবে 5 হবে। তার মানে আমরা যেটা দেখতেছিলাম এই যে m এর মান, এই m এর মানটা কত হবে 5। 5 এর জন্য এই তিনটা ফ্যাক্টর একই সমতলে অবস্থান করবে।